গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা এখানে এখন বানিয়ে নিলাম গরমা গরম চা। তো এখানে চা খাবো আর তার সাথে এখানে আছে হচ্ছে বিস্কিট, এটা কোকোনাট বিস্কিট, এর মধ্যে চিনি দেওয়া আছে আর তার সাথে অরিও আছে, ঠিক আছে। মানে ওটার উপরে না এক্সট্রা চিনি দেওয়া এই বিস্কিটটার উপরে, তো ওই জন্যই বললাম যে চিনি দেওয়া আছে। যাই হোক, গতকালকে রাতে খাওয়া দাওয়া করে মাথা একটু ব্যথা করছিল বলে মাথায় একটু ঠান্ডা ঠান্ডা তেল নিয়ে নিয়েছিলাম আর অনেক সুন্দর, মানে একদম মাথা ঠান্ডা হয়ে গেছে আর অনেক সুন্দর ঘুম এসছে, দারুণ ঘুমিয়েছি। মুখ টুকগুলো দেখতেই পাচ্ছে একদম ফোলা ফোলা, সবেমাত্র ঘুম থেকে উঠলাম যার কারণে এতটা আর কি ভারী ভারী লাগছে। যাই হোক, আমার মুখ এমনি গোল, ঠিক আছে, বরাবরই লম্বাটে মুখ আমার না, মানে মাংস যেন ভরপুর থাকে আমার মুখের মধ্যে। যখন রোগা ছিলাম তখনও এরকম লাগতো, এখন মোটা হয়ে গেছে এখন তো লাগবেই, এখন আরও বেশি লাগে। আমার এই জুতোটা আমি রিটার্ন করছি, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, সাইজ ঠিক না। এই যে দাঁড়িয়ে আছে দাদা, দিয়ে দেবো ওনাকে। সাইজের প্রবলেম ছিল, ছোট হয়ে গেছে পা আন্দাজে, তো ওই জন্যই রিটার্ন করে দিলাম। আর যেগুলো মিশোর থেকে নিয়েছিলাম ওগুলো খুব সুন্দর পেয়েছি। চলো তোমাদেরকে দেখাই, তোমাদের ওই জুতোগুলো দেখানো হয়নি, কালকে গেছিলাম তো কালকে পরে গেছিলাম, একটা দারুণ ছিল। তাই যে এখন রেডি হলাম, কোথাও বেরোচ্ছি না, ভিডিও রিশুট করতে হবে একটা ক্লিপের জন্য। আর বলো না, এই কোম্পানি আমাকে পুরো পাগল বানিয়ে দিয়েছে। এর থেকে তো আমার মার্কস অনেক ভালো ভাই, ওকে যেরকম ভাবে বানিয়ে দাও না কেন একবারেই অ্যাপ্রুভ করে দেয়, খুব ভালো, একদম চুমু। তবে ইনি আমাকে সত্যিই পাগল করে দেয়, প্রত্যেকটা বার একটা একটা করে প্রোডাক্ট আমাকে পাঠাবে আর যখন আমি শুট করে দেব তখন বলবে এটা হয়নি, এটা একটু ম্যানেজ করুন, ওটা হয়নি, ওখানে একটু ম্যানেজ করুন, এটাই করতে থাকে। এর আগের দিন ওই যে জলের গ্লাসে গোলানো ব্যাপারটা, তোমার সানস্ক্রিন, কতবার যে আমাকে শুট করতে হয়েছে তার নেই ঠিক, এটা হচ্ছে না সেটা হচ্ছে না, এটা এই ওটা ওই এরকম। তো যাই হোক, এখন কিছু নেই, কিছু করার নেই, তো আবার ওটাকে রিশুট করতে হবে। দেন আজকেই ভিডিওটা পাবলিক করার ডেট, তো এখন ওই জন্যই আবার রেডি হলাম। চলো কাজ করে নি, কাজ যখন ধরেছি করতে তো হবেই, তাই না? এখন কিছু করার নেই, আমার হাতের হেয়ারগুলোকে রিমুভ করতেই হলো, কোনো কাজ হচ্ছে না ভাই, বিফোর অ্যান্ড আফটার আমি আনতেই পারছি না, হেয়ার রিমুভ করতে হবে। আর ফার্স্ট টাইম আমি আমার হাতের হেয়ার রিমুভ করছি, আমি হেয়ার রিমুভ করি না, ঠিক আছে। এরকম ছোট ছোট বাচ্চা বাচ্চা লোক আমার হাতে, কত কিছু করতে হয় এই ভিডিও করার জন্য। আর এবার একবার রিমুভ করলে ব্যাস, আবার ফের হেয়ারগুলো বড় বড় হয়ে যাবে, তখন উঠাতেই হবে। আমার হাতের হেয়ারগুলো তো রিমুভ করে নিয়েছি, হাতটা নাঙ্গুপুঙ্গু মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটা ক্লিয়ার লাগছে, কালারটাও চেঞ্জ লাগছে, স্কিন টোনটা। তবে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে ব্যাপারটা। এই হাতটা দেখো, স্কিনে অল্প অল্প শুকো শুকো লোম আছে, তো সবসময় এরকমই থাকে, আমি কখনো রিমুভ করি না। বাট এই হাতটা কেমন মনে হচ্ছে নিজেরই। খিদে পেয়ে গেছে অনেক, এই যে এখন খাবার নিয়ে বসলাম, এখানে চিকেন আছে আর এখানে আম কেটে নিলাম আর এই যে ভাত। কাজ করতে করতে অনেক খিদে পেয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:30, আর দেরি করতে পারবো না। হয়েছে, পাঠিয়েছি ব্র্যান্ডকে, এবার দেখি কি বলে, ঠিক আছে। তো ভাবলাম যে চলো ওনারা মেসেজ আমাকে দেওয়ার আগে আমি দুটো সেবা করে নিই। আমি ডিউটি থেকে বাড়ি চলে এসেছি আর এই দেখো এতগুলো শুট কিনে নিয়ে এসছে, বললো যে যা উপরে গিয়ে রাখ। তো আমি নিচে গেছিলাম, এই যে কাপড়া কিনে নিয়ে এসছে, তো আমি নিল, বললো উপরে রাখ। ঠামি দেখো কেমন কেমন সুন্দর আছে, দেখলাম পিস, ভালো লাগছে, কালারগুলো খুব সুন্দর শুটের। এই দেখো, এটা একটা রাখি না সামনে,
এটা জামা প্যান্টের পিস, এটা আছে একটা শাড়ি, এটা আছে একটা চুড়িদারের পিস। হ্যাঁ, তো এখানে বসিয়ে দিলাম, এখন চা বানাচ্ছি ঠাম্মির জন্য, লিকার চা। এদিকে দুধ গরম করছি, আর আমার, ঠাম্মির, দাদুর, আমাদের তিনজনের জন্য দুধ চা। তাই যে ঠাম্মির এখন চা নিয়ে যাচ্ছি নিচে, ঠাম্মি নিচে টিভি দেখছে। তাই যে এখন আমাদের তিনজনের জন্য চা নিয়ে যাচ্ছি নিচে, ঠিক আছে? চলো। চলো, ওদিকে সবাই দেখছে টিভি। দাদু রিফাইন তেল এনে দিল, ঠাম্মি বললো যে এই স্মাইলিগুলো ভাজ, তো ওগুলো ফ্রাই করি। এই যে আমার ভাগে এই কটা পড়েছে, 4টে স্মাইলি। তা এখন এই যে আমি একটু বেরোচ্ছি, ঠাম্মি এখানে সিরিয়াল দেখছে, কাকুর সাথে বেরোচ্ছি। আর কি কি কিনবে বলছে, চল তুই। তো এখন যাওয়া হচ্ছে। হ্যাঁ, ইয়েতে তোমার এখানে এখন আটা মাখছে, ঠাম্মি রুটি খাচ্ছে। এখন রাত বাজে 12টা 09, আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তো ব্লিঙ্কিট আছে এটা না, ব্লিঙ্কিট থেকে এখন আইসক্রিম অর্ডার করবো। চলো, বড়টাই নিয়ে নাও, তাহলে সবার হয়ে যাবে। তো এই যে চলে এসছে, আমাদের ডেলিভারি চলে এসছে। এখন রাত্রেবেলা কাকু গেছে আনতে। আমাদের ওখানে এইসব জিনিসগুলো অ্যাভেলেবেল নেই। চলে এসছে সব কিছু, এর মধ্যে চকলেট আছে, চিপস আছে, আইসক্রিম আছে, সব আছে। তাই যে চলে এসছে আমাদের আইসক্রিম। এটা গলে গেছে না, আছে, তবে ঠিকই আছে। এতটা দূরে আস্তে আস্তে এটুকু তো গলবেই। এটা অনেক টেস্টি আছে, বহুত টেস্টি। আমুলের কুকিজ এন্ড ক্রিম গুড় ছিল, তবে টেস্ট আছে আলাদা। তো শুধু আমরা আইসক্রিম না, আরো অনেক কিছুই এখানে অর্ডার করেছিলাম, যেরকম লেস চলে এসছে 2টো, ঠিক আছে। আর এখানে পার্ক আছে, এটা আমি দাদার ওখানে থাকতে অর্ডার করেছিলাম, অনেকগুলো থাকে। আর এখানে কুরকুরে আছে, এই যে অনেক রাত হয়ে গেছে বলে ডেলিভারি চার্জ নিচ্ছিল, আর ওই জন্যই আর কি আমরা মানে বদমাইশি করে এতগুলো অর্ডার করেছি। হ্যাঁ, পয়সাটা আমাদেরই গেছে, এটা বড় কথা নয়। কথা হচ্ছে যে একবার ডেলিভারি চার্জ যখন নিচ্ছে, তো ভাবলাম চলো অর্ডার করেই নিই। ম্যাগি আছে, আচ্ছা, আর আচ্ছা একটা কিটক্যাটও আছে, আর আবারও লেজ আছে। এটা হচ্ছে অনিয়ন ফ্লেভার, 2টো, ব্যাস, আর কিছু নেই, ব্যাস। এগুলো আমরা অর্ডার করেছিলাম রাতে। এখন হ্যালো এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। এখানে এখন বসলাম, সব জামা কাপড় অনেক হয়ে গেছিলো, তো কাচাকুচি করা। সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছিলাম, অনেকগুলো জামা জমে গেছে আমার, জামা দিয়ে, প্যান্ট দিয়ে, আর বেশ ভালো রোদ উঠেছে, তাই ভাবলাম যে মোটা মোটা আমার প্যান্টগুলো কেচে দিই। আমি এখানে ভাজতে হচ্ছে শিউলি পাতার বড়া। দাদুদের ঘরের সামনে শিউলি পাতা গাছ আছে, অনেক বড়, তো হ্যাঁ থাকবে, গরম গরম ভালো লাগে। এখন এই যে আমি জামা কাপড় কেচে গুছে চলে আসলাম ছাদে, মেলবো। উপরে দারুণ রোদ, বুঝেছো? এই যা জামা কাপড় আছে শুকিয়ে যাবে ভালো রকম ভাবে। আর আমার এই প্যান্ট 2টো বিশাল মোটা মোটা, তো
তো এই দুটোকেই শুকাতে একটু সময় লাগে। চলো হয়ে গেছে, জামা কাপড় মেলা কমপ্লিট। এবার যাই নিচে। আরে বাপরে, ছাদ দরজা খোলা থাক, বৃষ্টি যদি আসে তাহলে তাড়াতাড়ি গিয়ে ফটাফট নামিয়ে নিয়ে আসতে পারবো। গরম কি বাবারে, ওপরে পা দিচ্ছি তা পুরো একদম পুড়ে যাচ্ছে, এত রোদের তাপ। গতকালকের ভিডিওটা আর শেষ করা হয়নি আসলে। আইসক্রিম খাওয়া দাওয়া করার পরে আর আমরা লুডো খেলছিলাম, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছি, ঘুম পেয়েছিল বলে। যাই হোক, আজকে ব্লগটা শেষ করব। আর ভিডিওটা এডিট করতে গিয়ে আমার একটা জিনিস আর কি মনে পড়লো, যে এই কথাগুলো অন্তত তোমাদেরকে বলার দরকার। কারণ এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কলকাতা ছেড়ে চলে এসেছি, অনেক মাস হয়ে গেল। তো সেখানে অনেকে বলেছিল যে তুমি তো কলকাতায় থাকতে না, তো কেন কলকাতায় বললে, কেন তোমার ওখানকার নাম বলতে পারতে। দেখো, সত্যি কথা বলতে যে আমাদের এখানে যেমন মানে আমাদের এখানে বলতে এখন দিল্লিতে চলে এসেছি, তো ওটাই বলছি। তো দিল্লিতে থাকতে হলে দিল্লির এখানকার কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কোথাকার বাসিন্দা, তো কলকাতা বললে বুঝে যায় চট করে মানুষ, ঠিক আছে। এবার কলকাতা ছেড়ে যদি আমি বলি যে আমরা বসিরহাটে থাকি বা হাসনাবাদে থাকি, এরকম বললে থোড়ি না বুঝবে। তো সেই আর কি কথার কথা আমি বলেছি যে কলকাতা ছেড়ে চলে এসেছি। এবার এখানকার মানুষরা যখন ওখানে যায় তখন ওরা বলে যে দিল্লিতে থাকি, এক কথাই। তবে পুরো কি একদম প্রপার দিল্লিতে থাকে, যে মানে কেউ না কেউ একটা কোথাও না কোথাও থাকে। তো যেরকম আমার দাদারা থাকে হচ্ছে নয়ডাতে, ঠিক আছে। তো এরকম ব্যাপার, ওরাও যেরকম বলে দিল্লিতে থাকি। তো এইভাবেই আমি বলেছিলাম। যাই হোক, আমি এই জন্যই বললাম, কারণ গতকালকে আমি বলেছিলাম ভিডিওতে যে এখানে যে সুবিধাটা আছে যে অনলাইনে তোমার রাত বিরেত বা এমনি দিনের কিছু অর্ডার করো, তো ব্লিঙ্কিট আছে, যেরকম খাওয়ার জন্য জোম্যাটো আছে, সুইগি আছে, যেখানে অর্ডার করো না কেন চলে আসবে, ঘরে বসে বসেই খাবার পেয়ে যাবে। তো এটাই আমাদের ওদিকে সত্যি বলতে হাসনাবাদে এখনো পর্যন্ত এরকম সুবিধা মানে চালু হয়নি। আর যতদিন আমি বসিরহাটে ছিলাম ফ্ল্যাটে, ততদিন জানি না, ওখানে কখনো অর্ডার করিনি, তো এই সুবিধাটা আছে কিনা আমি বলতে পারবো না। তবে আমাদের হাসনাবাদে মানে মোহনপুর গ্রামে অন্তত নেই। তো ওই জন্য আমি বললাম যে হ্যাঁ, আমাদের মানে দিল্লিতে এই সুবিধাটা আছে, আমাদের হয়ে যাচ্ছে বারবার করে। যাই হোক, তো এটুকুই বলার ছিল। আর ক্লিয়ার করলাম কথাটা, নইলে আবার হয়তো অনেকেই বলতে যে হ্যাঁ এটা বলছো তার মানে আমাদেরকে ছোট করছো, এ করছো সে করছো। তো ওই জন্য আমি ক্লিয়ার করলাম যে আমি এইভাবে বলতে চেয়েছি কথাটা, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।